আমি নিজে চিকিৎসক নই, যদিও আমার ঘরে একজন চিকিৎসক আছেন। তবে একজন অচিকিৎসক ব্যক্তির একটি উক্তি আমি আপনাদের সামনে, মানে চিকিৎসক নন, আমি যেহেতু চিকিৎসক নই, তারপরে আমার মতনই একজন ব্যক্তি যিনি চিকিৎসক ছিলেন না, তার একটি কথা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। আপনারা অনেকেই হয়তো তার নামের সাথে পরিচিত আছেন। এই ব্যক্তিটির নাম হচ্ছে টমাস এডিসন। তিনি একজন মার্কিন বিজনেসম্যান ছিলেন, একই সাথে উদ্ভাবকও ছিলেন। উনি একটি কথা বলেছিলেন, কথাটি হচ্ছে, ভবিষ্যৎ চিকিৎসক কোনো ওষুধ দেবে না, বরং তিনি রোগীদের মানবদেহের যত্ন এবং খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধের বিষয় আগ্রহী করে তুলবেন। উপস্থিতবৃন্দ, টমাস এডিসনের এই চিন্তার সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার নীতির একটি মিল হয়তো আপনারা খুঁজে পাবেন। চিকিৎসা সেবার ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। এই প্র্যাকটিসটি ইউরোপে এখন ধীরে ধীরে শুরু হয়েছে। বর্তমান সরকার নতুন করে, আপনারা এর মধ্যেই শুনেছেন যে এই ব্যবস্থাটা, রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে বর্তমান সরকার আরও 1 লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে, যারা নাগরিকদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন এবং সতর্ক করবেন। তবে হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বৃন্দকে নেতৃত্ব দিতে হবে। সম্মানিত, একটু কেমন সামনে গেলে তো টোকা খাবো আমি, বেশি সামনে হয়ে যাচ্ছে। এনিওয়ে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল চিকিৎসকবৃন্দ, আপনাদের সাথে আমি আমার একটি উপলব্ধির কথা শেয়ার করতে চাই। কি সেটি হচ্ছে, শিক্ষার্থী কিংবা পেশাজীবীগণ রাজনীতিতে সন্তুষ্ট থাকবেন কিংবা কতটা থাকবেন, এটা নিয়ে বিভিন্ন মহলে একটি আলোচনা আছে। এর পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে, তবে আমার মতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে হাততালিটা একটু পরে দিন, পরের লাইনটা বলে নেই, পরের কথাটা বলে নেই, তারপরে হাততালি দিয়ে। তবে এই তবেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাব। প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রত্যেকটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড, এটা আমরা সকলেই সেটি অনুভব করতে পারি, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা সেবাকে আরও কার্যকর এবং জনবান্ধব করার লক্ষ্যে আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ডক্টর সুমন আমাদেরকে খুব সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন দিয়েছে। যে প্রস্তাবগুলো যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমি জানি, এর মধ্যে হয়তো কিছু বাদ যেতে পারে। যেমন 1 নম্বর, স্বল্পতম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 5000 চিকিৎসক নিয়োগ। এরপরে আছে সরকারি, এখনো এটা বাস্তবায়ন হয়নি, আপনারা শুনে যান, আমি একটু বলি রাখি।
এরপরে যেটি আছে সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা আপনাদের যেটি দাবি আছে 32 থেকে 34 বছরে উন্নীত করা। চিকিৎসকদের অবসরের যে বয়সসীমা সেটিও 61 থেকে 65 বছরে উন্নীত করা। চিকিৎসক এবং রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন প্রণয়ন। এরপরে উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ ভাতা প্রণোদনার ব্যবস্থা। এরপরে যেটি আমার মনে আছে সেটি হচ্ছে বেসরকারি খাতে কর্মরত লক্ষাধিক চিকিৎসকদের জন্য একটি সুনির্দিষ্ট ও ন্যায্য বেতন কাঠামো প্রয়োজন। এবং খুব সম্ভবত আরেকটি দাবি আছে, শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক না রেখে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বিশেষিত হাসপাতাল প্রতিষ্ঠা। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দ, আপনাদের অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দাবিগুলো হয়তো বা খুব একটি অযৌক্তিক নয়।